নারীদের তো অবশ্যই স্বাবলম্বী হওয়া জরুরি, কারণ নারীরা নিজেদের কাছে টাকা থাকলে অন্যদের কাছে টাকা চাইতে চাইবে না। মানে অন্য বলতে হাজব্যান্ডের কাছে বা বাবা মার কাছে, অথবা বলা যেতে পারে ভাই বোনদের কাছে। আমি স্বাবলম্বী আছি বলে আমার সন্তানদের আমি মানুষ করতে পারছি এবং আমি খুব ভালোভাবে আর কি চলতে পারতেছি। এজন্য নারীদের একান্তভাবেই স্বাবলম্বী হওয়া দরকার পুরুষের পাশাপাশি। এই নারীদের জন্যই আজকে নারীরা এত বেশি অ্যাক্টিভ হয়েছে দেখে এত মানে কি বলবো, মানে এত বেশি অ্যাক্টিভ হয়েছে, প্লাস হচ্ছে পাশাপাশি মনে করেন যে তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে বলে আমি তো বলবো যে সমাজে মানে দারিদ্রতা থেকে শুরু করে তারপরে এই যে মেয়েদের যে বিভিন্ন ধরনের ইকোনমিক্যাল যে প্রবলেমসগুলো ছিল, ইকোনমিক্যাল কন্ডিশনটাকে আরও বেশি ডেভেলপ করা, মানে সব কিছু মিলিয়ে তো মানে একজন নারী যদি আগিয়ে যায় সে সাথে তার ফ্যামিলিও আগাতে পারবে, দেশও আগাতে পারবে, জাতি আগাতে পারবে, তার ফিউচারও আগাইতে পারবে। মানে সব কিছু মিলিয়ে আমি বলবো যে একজন নারী আগিয়ে যাওয়া মানে একটা দেশ আগিয়ে যাওয়া। নারীদের স্বাবলম্বী হওয়া কতটুকু জরুরি? 100% জরুরি। নারীরা স্বাবলম্বী হলে তার হাজব্যান্ডকে স্বাবলম্বী করতে পারে, বাবা মাকে সাপোর্ট করতে পারে, নিজে এই যে যা পড়ে আসছি সম্পূর্ণ নিজের টাকায়, এটা তো আমার সব থেকে মানে স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে। কারণ আমি যখন একটা মানে আমার যেটা ইচ্ছা করতেছে আমি কিনতে পারতেছি না, আমি কারো কাছ থেকে টাকা চাবো, এটা তো একটা খুবই মানে একটা পর্যায়ে এসে কিন্তু ছেলে হোক মেয়ে হোক সবারই লজ্জা লাগে। তো এটা থেকে আজকে ভালো এক অবস্থায় যাওয়াটা তো নিজের জন্য অবশ্যই স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। প্রতিটা স্টুডেন্ট যারা আমাদের কলেজ বা স্কুল পার হওয়ার পর সবাই ছোটোখাটো যে কোনো ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকুক, এতে আমাদের মেধার যে একটা বিকাশ বলেন বা আমাদের দক্ষতা যোগ্যতা সেখানে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। সো আমি মনে করব পড়াশোনার পাশাপাশি প্রতিটা মেয়ে ছেলে সবার উচিত কাজ করা, বসে না থাকা। আপনার স্কিল যত বাড়বে, আপনার দক্ষতা যোগ্যতা যত বাড়বে, আপনার ভবিষ্যতে তত আপনার যদি বলেন আপনি জব খুঁজতে যাবেন সেখানেও আপনার জন্য সেটা লাভবান হবে। আপনি যদি নিজের কোনো কর্মসংস্থান ক্রিয়েট করতে চান সেটার জন্য আপনার অনেক লাভবান হবে। সো আমি এটাই মনে করব, সবাই প্লিজ আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনি যেটা করতে পারেন, যেটা আপনার ইন্টারেস্টেড আপনি বা যে কাজে আপনার দক্ষতা আছে আপনি সেটা নিয়ে কাজ করেন, ঘরে বসে করেন বা বাইরে থেকে যেখান থেকে করতে পারেন কাজ করেন, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করেন।